ব্যবসা করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি এবং সেই ভুলের কারণে আমাদের ব্যবসা করার মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে যায়। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এবং ব্যবসা শুরু করে দিয়েই শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি। তো এই ধরনের চিন্তা থেকে বিরত থাকুন আর সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আর যে ভুলগুলো করা যাবে না তার মাধ্যমে ব্যবসা করার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম এবং কিছু কিছু টিপস আছে যেগুলো মেনে চলতে হয়। সেই কাজগুলো কিন্তু আমরা একদমই করি না, অথচ আমরা পাগল হয়ে যাই ব্যবসায় লাভ করার জন্য এবং বেশি বেশি বিক্রির জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক আপু ভাইয়ারাই কিন্তু আমার ভিডিওগুলো খুবই পছন্দ করে, বিশেষ করে ব্যবসামূলক টিপস নিয়ে যদি কোনো ভিডিও দিয়ে থাকি তাহলে তো তারা অনেক বেশি পছন্দ করে। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কাপড়ের কালার নির্বাচন। আপনি যদি কাপড়ের কালার সঠিকভাবে নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় ব্যর্থ হবেন, কারণ কালারের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার কাস্টমারগুলো আসবে এবং আপনি সেই কাস্টমারগুলো ধরে রাখতে পারবেন। অতএব কাপড় কিনতে হবে আপনার এমন কালার দেখে যে কালারগুলো মানুষকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করবে, মানুষ নিতে চাইবে। এবং এমন ধরনের কালার আপনারা পছন্দ করবেন না যারা নতুন ব্যবসা করছেন। নতুন ব্যবসায়ীদেরকে বলছি, এমন কোনো ধরনের কালার নেওয়া যাবে না যেই কালারগুলো আপনার কাস্টমারকে একদমই খুশি করতে পারবে না। এমন কালার নিতে হবে যে কালারগুলো আপনার কাস্টমাররা খুবই পছন্দ করে। আর অনেকেই আছে অনলাইনে বিজনেস করতে চায়। আমি অনলাইনে বিজনেসের ক্ষেত্রেও বলছি, আপনারা প্রথমেই একটু কালারফুল ড্রেসগুলো মানুষকে অনলাইনের মাধ্যমে দেখাবেন, দেখবেন যে আপনাদের ভালো অর্ডার এসেছে এবং আপনারা ভালো বিক্রি করতে পারছেন। তাছাড়া আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীও যারা আছে তারাও কিন্তু প্রথমে একটু কালারফুল কাপড় নিয়ে আসলে তারাও কিন্তু তাদের চাহিদাগুলো আপনাদের বলবে। আর কালারফুল কাপড়টা আমরা সবাই পছন্দ করি। অনেকেই কি করে, একেবারেই হচ্ছে গিয়ে এমন কালার নিয়ে আসে যেগুলো মানুষ একদমই পছন্দ করে না। আসলে সবসময় নিজের পছন্দের উপরে কিন্তু নির্বাচন করাটাও ঠিক না, অন্যের পছন্দের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে কাপড় নির্বাচন করতে হবে। তারপর আপনাদের আরেকটি উপকারী টিপস দিচ্ছি, সেই টিপসটা হচ্ছে আপনারা একই টাইপের কাপড় সবগুলো উঠিয়ে ফেলেন। এই কাজটা কিন্তু একদমই করা যাবে না। একই কোয়ালিটির কাপড় যদি আপনি ঘর ভর্তি করে রেখে দেন তাহলে কিন্তু আপনার বেচাকিনা বন্ধই হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, বিভিন্ন কোয়ালিটির কাপড় কিন্তু আপনার শোরুমে হোক বা আপনার দোকানে হোক বা আপনার বাসায় হোক রাখতে হবে। বিশেষ করে আমরা যারা ছোট ব্যবসায়ী আছি বা আমরা বোনেরা আছি, ঘরে অল্প কিছু উপকরণ অল্প কিছু টাকা দিয়েই হচ্ছে আমরা ব্যবসাটা শুরু করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 2-3টা আইটেমের বা 4-5টা আইটেমের কাপড় রাখতে হবে, যেন মানুষ পছন্দ করে তাদের চাহিদা অনুযায়ী তারা কাপড় নির্বাচন করতে পারে এবং নিতে পারে। তাহলে তাদের একটা ধারণা হবে যে না, আপুর কাছে সব ধরনের কাপড়ই পাওয়া যায়। তাহলে আপনার কাস্টমার থাকবে এবং আপনার কাস্টমার আপনি ধরে রাখতে পারবেন। তারপর আরেকটা টিপস হচ্ছে আপনাদের জন্য, যে আপনারা অনেকেই যারা নতুন ব্যবসায়ী আছেন তারা একটা কাজ করে থাকেন, যে কাজটা নাকি খুবই ভুল আপনাদের ব্যবসায়ের জন্য। আপনারা যখন পাইকারি কাপড় কিনতে যান তখন আপনারা কি করেন, আপনারা একটা দোকান থেকেই তাদের মিষ্টি মিষ্টি কথায় অনেকগুলো কাপড় একসাথে কিনে নিয়ে আসেন। না, এই কাজটা একদমই করা যাবে না। এই কাজটা করলে আপনার ব্যবসায়ের জন্য ক্ষতি হবে। আপনাকে প্রথমে পাইকারি মার্কেটে যেতে হবে, কয়েকটা দোকান, অনেকগুলো দোকান হেঁটে ঘুরে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে কয়েকটা দোকান থেকে আপনাকে অল্প অল্প করে মাল কিনতে হবে। আপনি যেহেতু একদমই নতুন ব্যবসা শুরু করবেন বা করছেন বা রানিং হচ্ছে আপনার ব্যবসাটা, সেক্ষেত্রে এই ভুলটি কখনোই করবেন না। একটা দোকান থেকে ভুরি ভুরি কাপড় কখনোই কিনে নিয়ে আসবেন না। আপনি বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন আইটেমের ড্রেস দেখে বুঝে শুনে কালারগুলো চয়েস করে তারপর হচ্ছে কিনতে পারবেন। যেহেতু বর্তমানে 6টা নিয়েই হচ্ছে ব্যবসা করা যায়, যে কোনো দোকান থেকে আপনি পাইকারি 6টা 3 পিস নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন, বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো 6টা করে নিয়েই শুরু করা যায়। আপনাদের যেহেতু এই সুযোগটা আছে, তাহলে আপনারা একটা দোকান থেকে কেন ভুরি ভুরি কাপড় নিয়ে যাবেন? এই কাজটা কখনোই করবেন না। কয়েকটা দোকান ঘুরবেন, ঘুরে বুঝে শুনে তারপর হচ্ছে কয়েকটা দোকান থেকে মিলিয়ে আপনারা ব্যবসার জন্য কাপড়গুলো কিনবেন। তাহলে দেখবেন এক এক দোকানের এক এক রকমের কাপড়, এক এক রকমের আইটেম বা ডিজাইন, এগুলো আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার কাস্টমার কিন্তু আপনার কাছে রিপিট হবে এবং পছন্দও করবে। কারণ একই স্টাইলের কাপড় যদি আপনি অনেকগুলো নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বেচাকিনি একদমই হবে না, বা কাস্টমাররা ভাববে যে একই স্টাইলের কাপড় নিতে চাইবে না। তো
তো সেজন্য হচ্ছে আপনারা কয়েক রকমের কাপড় আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন। অবশ্যই এটা পাইকারি মার্কেটে গিয়ে ধৈর্য সহকারে অনেকগুলো দোকান ঘুরতে হবে এবং কাপড় কিনতে হবে। একটা সময় দেখবেন যখন আপনি পারদর্শী হয়ে যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আমার কথাগুলো আসলে সঠিক না ভুল। তো যাই হোক, তার পরবর্তী টিপসটা হচ্ছে আপনি যখন আপনার কাছে কাপড় নিয়ে আসবেন, আপনি আপনার শোরুম হোক, বাসা হোক বা দোকান হোক, যেখানেই আপনি কাপড় বিক্রি করেন, সেক্ষেত্রে দেখা যায় কি মেয়েদের বিভিন্ন আইটেমের কিন্তু কাপড় থাকে, তাই না? তো একটা আইটেমের কাপড় আপনি রাখবেন না, আপনি কয়েকটা আইটেমের কাপড় রাখবেন যেন মেয়ে, ছেলে, ছোট বাচ্চা সবাই যেন আপনার কাছ থেকে, আপনার শপ থেকে কাপড় কিনতে পারে। বিশেষ করে যারা শপে হচ্ছে কাপড় বিক্রি করে, যদি আপনি শুধু থ্রি পিসই বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু বিপদে পড়তে হবে। তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার দোকানে থ্রি পিস থাকতে হবে, বেবি আইটেম থাকতে হবে, ছেলেদের কিছু আইটেম থাকতে হবে। সব মিলিয়ে যদি আপনি ব্যবসাটা রানিং করতে পারেন তাহলে কিন্তু আপনার বেচাকেনি অনেক ভালো হবে। আর আমার এই আইটেমগুলো রাখার কথা বলার কারণ হচ্ছে অনেক ভাইয়ারা কিন্তু আমার ভিডিও দেখে, যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছে তারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে এবং বলে যে আপু কিছু সাজেশন দেন যেন আমরা সে অনুযায়ী হচ্ছে গিয়ে ব্যবসাটা শুরু করতে পারি, আপনি যতটুকু পারেন আমাদেরকে একটু হেল্প করেন। তো ভাইয়াদেরকে উদ্দেশ্য করেই হচ্ছে আমার বলা, কারণ ভাইয়ারা তো বিশেষ করে দোকানপাট নিয়ে বসে বা তারা বাইরে শোরুম দিয়ে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে ভাইয়াদের বলবো যে আপনারা ভ্যারাইটিস আইটেম রাখবেন দোকানে, তাহলে দেখবেন যে কোনো কাস্টমার এসে ফেরত যাবে না। কোনো একটা কিছু আপনার দোকান থেকে কিনে নিয়ে যেতেই হবে। যখন তারা দেখবে সব ধরনের সব কিছুই আপনার দোকানে মোটামুটি অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার দোকান থেকে কিছু না কিছু তারা অবশ্যই কিনে নেবে। আর তারপর হচ্ছে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ব্যবহার। আপনি কাস্টমারদেরকে কিন্তু অনেক খুশি করতে পারবেন আপনার ব্যবহার দিয়ে। অনেকেই আছে রুড বিহেভ করে থাকে কাস্টমারদের সাথে। কাস্টমাররা অনেক ড্রেস দেখবে, সেখান থেকে একটা পছন্দ করবে, কিনবে, আবার অনেকে কিনবে না। এখন আপনি যদি দেখেন একটা কাস্টমার আপনার ড্রেসের মানে আপনার দোকানে এসে বা আপনার বাসায় এসে 10টা 20টা ড্রেস খুলে ফেলেছে এবং সেক্ষেত্রে আপনি তার সাথে ব্যবহার খুবই খারাপ করছেন, সেটা কিন্তু একদমই চলবে না। কারণ আপনাকে সে হয়রানি করেছে সেটা সে লক্ষ্য করবে না, আপনি তাদের সাথে খারাপভাবে কথা বলেছেন সেটা তারা লক্ষ্য করবে। অতএব দোকানে আসা বা ঘরে আসা কাস্টমারদেরকে খুবই ভালোভাবে কথা বলতে হবে এবং তারা যেটা দেখতে চাইবে তাদেরকে দেখাতে হবে। আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি অনেকগুলো ড্রেস হচ্ছে বসে বসে বাস করেছি। আমি আসলে আরও আগেও করে ফেলেছিলাম, তারপর মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও করা দরকার, তো সেই জন্য ভিডিওটা আমি করেছি। আমি অনেক ড্রেস বাজ করেছি আর কি, মনে হয় মিনিমাম 40টার মতো ড্রেস খুলেছে, তারা খুলে দেখেছে এবং কয়েকটা ড্রেস নিয়ে গিয়েছে, তো সেগুলো বসে বসে ভাঁজ করেছিলাম। আর কাস্টমারদেরকে সাথে বললামই যে সবসময় খুশি রাখতে হবে, কখনোই তাদেরকে এটা বোঝানো যাবে না যে আপনি বিরক্ত হচ্ছেন, তাহলে কিন্তু তারা রিপিট আপনার কাছে কখনোই আসবে না। সর্বশেষে যে কথাটা আপনাদের বলতে চাই এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়ের জন্য, সেটা হচ্ছে কাপড়ের গুণগত মান। আপনি যদি কাস্টমারকে একবার কাপড় দিয়ে খুশি করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার কাস্টমার বারবার আপনার কাছে আসবে। আপনি কম দামি কাপড় এনেছেন, ভালো কথা, কম দামের মধ্যেও কিন্তু কাপড়ের কিছু কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটি দেখে আপনার কাপড় আনতে হবে। সবসময় চকচকা ঝকঝকা দেখেই যে কাপড় আনবেন সেটা কিন্তু না। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।